আমি রিয়া। ছোটবেলা থেকেই আমাদের সংসারে ভাইটাই যেন আমার ছায়া ছিল। আমার পড়াশোনা, আমার অভিমান, আমার হাসি সবকিছুর পাশে ওর উপস্থিতি থাকত। বড় ভাই সবসময় একটু চুপচাপ স্বভাবের। কথা কম বলে কিন্তু যত্নটুকু চোখে চোখে প্রকাশ পায়। সেদিন সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ও এসে পাশে দাঁড়ালো, চুপচাপ ছাতা ধরল আমার মাথার উপরে। বলল, ভিজে গেলে অসুখ করবে রিয়া। আমি হেসে বললাম, তুমি তো এখনো আগের মতোই চিন্তা করো। ও কিছু বলল না। শুধু তাকিয়ে রইল, যে দৃষ্টিতে ছিল নীরব যত্ন, গভীর স্নেহ আর এক অজানা টান। সেই মুহূর্তে মনে হল আমাদের সম্পর্কটা যেন শুধুই ভাই বোনের সীমায় আটকে নেই, এতে আছে এক অদ্ভুত আবেগ, এক নীরব বোঝাপটা। কোনো কথা নেই, শুধু সেই দৃষ্টি, সেই যত্ন, সেই নিঃশব্দ ভালোবাসা, যা হয়তো পৃথিবীর সব সম্পর্কের বাইরেও কিছু। সকালের রোদটা জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। আমি বই হাতে বসেছিলাম, কিন্তু মনটা ঠিক পড়ায় ছিল না। বড় ভাই চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে বলল, রিয়া, সারারাত জেগেছ? আমি হেসে বললাম, না তো। শুধু ঘুম আসছিল না। ও কিছু না বলে টেবিলের উপর রাখা এক গ্লাস দুধ এগিয়ে দিল। পেটে কিছু না থাকলে মাথা ধরবে, তার কণ্ঠে ছিল সেই পুরনো যত্নের সুর। আমি গ্লাসটা হাতে নিলাম, চোখে চোখ পড়তেই হঠাৎ কেমন যেন থমকে গেল সময়। ওর দৃষ্টিতে ছিল এক অদ্ভুত নরমতা, যেন একটা অজানা ভালোবাসা, যা প্রকাশের ভাষা খুঁজে পায় না। আমি নিচু গলায় বললাম, তুমি আগের মতোই আছো? এখনো এত ভাবো কেন? ও হেসে বলল, কারণ তুমি তো আগের মতোই আমার ছোট। আমি হেসে ফেললাম, কিন্তু বুকের ভেতর কেমন একটা গরম ঢেউ বয়ে গেল। ওর কথার প্রতিটি শব্দে লুকিয়েছিল যত্ন, আর সেই যত্নেই যেন একটা গভীর নীরব ভালোবাসার রেশ। সেদিন বিকেলে হঠাৎ বৃষ্টি এলো। আকাশ অন্ধকার হয়ে গেল, জানালার কাছে জল পড়ে টপটপ শব্দ হচ্ছিল। আমি জানালার পাশে বসে চা খাচ্ছিলাম। বড় ভাই এসে বলল, তুমি একা বসে আছো কেন? আমি হেসে বললাম, বৃষ্টি দেখতে ভালো লাগে। তোমারও লাগে না? ও জানালার পাশে দাঁড়িয়ে রইল। চার কাপটা হাতে নিয়ে বলল, হ্যাঁ, কিন্তু তোমার এই চুপচাপ মুখটা দেখলে মনটা কেমন ভার হয়ে যায়। আমি কিছু বললাম না। ওর চোখে চোখ রাখতেই মনে হল যেন সেই নীরব দৃষ্টিতে লুকিয়ে আছে হাজারো কথা, অভিমান, যত্ন আর এক অজানা টান। রিয়া, ভাইয়ের কণ্ঠটা নরম, স্থির। নিজের যত্ন নিও প্লিজ। আমি হেসে বললাম, তুমি থাকলেই যত্ন নিতে ইচ্ছে করে। ও হালকা হাসল, কিন্তু চোখে এক অদ্ভুত মমতা ছায়া ফেলল। সেই মুহূর্তে বুঝলাম, আমাদের সম্পর্কটা শুধু রক্তের নয়, এটায় আছে এক নীরব অনুভব, এক গভীর ভালোবাসা, যা প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ঘরে আলো জ্বলেছে, কিন্তু মনে যেন হালকা অন্ধকার। আমি রান্নাঘরে চুপচাপ কাজ করছিলাম। বড় ভাই এসে দরজার পাশে দাঁড়িয়ে রইল। রিয়া, সারাদিন কিছু খাওনি? আমি চমকে তাকালাম। তুমি কবে এলে? একটু আগে তো বাইরে ছিলে। তুমি ব্যস্ত ছিলে তাই ডাকিনি। ওর গলা ছিল এক নরম উষ্ণতা। আমি হেসে বললাম, তুমি না থাকলে এই বাড়িটা কেমন ফাঁকা লাগে জানো? ও কিছু না বলে কাছে এসে টেবিলে রাখা প্লেটটা এগিয়ে দিল। এটা আগে খেয়ে নাও, তারপর কথা বলবো। আমি চুপচাপ খেতে লাগলাম, আর ও পাশে বসে রইল। কোনো কথা নেই, শুধু চোখে চোখ রাখা আর নিঃশব্দ যত্ন। আমার মনটা কেমন নরম হয়ে গেল। কত বছর পেরিয়ে গেছে, তবু ভাইয়ের এই শান্ত উপস্থিতি আমার জীবনের নিরাপত্তা। সেই অনুভূতিটাই যেন এখন আরও গভীর হয়ে উঠছে, একটা বিশ্বাস, ভরসা আর নীরব ভালোবাসার বন্ধন। খাওয়া শেষ করে আমি বললাম, তুমি জানো ভাইজা, তুমি থাকলে আমি কখনো একা বোধ করি না। ও হেসে মাথা নাড়ল। তুই একা নয় রিয়া, আমি সবসময় আছি। বাতাসে যেন এক নিঃশব্দ প্রশান্তি ছড়িয়ে পড়ল। আমাদের মধ্যে কোনো শব্দ নেই, তবু মনে হচ্ছিল অনেক কথা বলা হয়ে গেল নিঃশব্দেই। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে গেছে। ঘরে নিস্তব্ধতা, শুধু বাইরের বৃষ্টির টুপটাপ শব্দ। আমি জানালার পাশে বসে আছি, হাতে পুরনো অ্যালবাম। ছবিগুলো উল্টাতে উল্টাতে হঠাৎ এক ছবিতে চোখ আটকে গেল। আমি ছোট, আর বড় ভাই আমাকে কোলে নিয়ে হাসছে। ছবিটা দেখে অজান্তেই চোখ ভিজে উঠল। ঠিক তখনই দরজায় হালকা টোকা। রিয়া, ঘুমাওনি এখনো? আমি মুখ তুলে তাকালাম। বড় ভাই দরজায় দাঁড়িয়ে, হাতে এক গ্লাস গরম দুধ। বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লেগে যাবে বলল ও শান্ত গলায়। আমি চুপ করে গ্লাসটা নিলাম। চোখে চোখ পড়তেই মনে হলো সময় থেমে গেছে।
ওর চোখে ছিল এক অদ্ভুত মমতা, যেন সেই চোখ বলছে, তোর প্রতি আমার যত্ন কোনো দায় নয়, এটা আমার অনুভব। আমি হেসে ফেললাম, তবু বুকের ভেতর কেমন যেন হালকা কাঁপুনি। বললাম, তুমি না থাকলে আমি অনেকটা একা হয়ে যেতাম ভাইজা। ও ধীরে বলল, আমি থাকব যতদিন তুই হাসবি। সেই কথাটা যেন বুকের মধ্যে ঢেউ তুলল। নীরবতার ভেতর দিয়ে ছড়িয়ে পড়ল এক অদৃশ্য উষ্ণতা, যা ভালোবাসার মতো, কিন্তু বলার মতো নয়। সেই রাতের বৃষ্টি যেন আমাদের মনের ভেতরেও ভিজিয়ে গেল, কথাহীন এক বন্ধনে। ভোরের হালকা আলো জানালা দিয়ে ঘরে ঢুকেছে। বৃষ্টি থেমে গেছে, বাতাসে একটা সতেজ গন্ধ। আমি উঠোনে গিয়ে ফুল তুলছিলাম। বড় ভাই বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিল। ভাইজা, আজ ফুলগুলো কত সুন্দর ফুটেছে না? ও তাকিয়ে বলল, হ্যাঁ, ঠিক তোর মতো। শান্ত, কিন্তু নিজের মধ্যে আলোর ছোঁয়া আছে। আমি অবাক হয়ে তাকালাম। ওর এই ধরনের কথা খুব কমই শুনেছি। মনে হচ্ছিল আজ যেন ওর কথার আড়ালে লুকিয়ে আছে কোনো অজানা অনুভব। আমি বললাম, তুমি এসব কথা এখন বললে কেন? ও একটু হেসে বলল, কারণ অনেক সময় কিছু অনুভূতি চুপচাপ থাকে, কিন্তু সময় হলে ওরাও কথা বলতে চায়। ওর চোখের গভীরে এক অদ্ভুত শান্তি ছিল, যা আমাকে একই সঙ্গে স্বস্তি আর অজানা টান অনুভব করাল। আমি হালকা গলায় বললাম, তোমার কথা শুনলে মনটা ভালো হয়ে যায়। ও চুপচাপ তাকিয়ে রইল, কোনো শব্দ নেই, তবু মনে হচ্ছিল আমাদের মনের ভেতর এক অদৃশ্য সেতু গড়ে উঠছে। সেই মুহূর্তে বুঝলাম, ভালোবাসা মানে সবসময় প্রকাশ নয়, কখনো কখনো নীরবতাই সবচেয়ে গভীর ভাষা। সন্ধ্যা নেমেছে। আকাশে মেঘ নেই, কিন্তু হাওয়ায় একরকম বিষণ্ণতা। আমি ছাদে বসে কাপড় গুছাচ্ছিলাম। দূরে বড় ভাই ফোনে কারো সঙ্গে কথা বলছিল, কণ্ঠটা শান্ত, তবুও ক্লান্ত। আমি নিচু গলায় বললাম, সব ঠিক আছে ভাইজা? ও তাকিয়ে একটু হেসে বলল, হ্যাঁ, ঠিকই আছি। শুধু একটু চিন্তা হচ্ছে তোকে নিয়ে। আমি অবাক হয়ে বললাম, আমাকে নিয়ে আবার চিন্তা কিসের? ও চুপ করে আমার দিকে তাকাল। সেই দৃষ্টিটা ছিল নরম, উষ্ণ আর একদম সত্যি। রিয়া, তোকে নিয়ে ভাবা যেন অভ্যাস হয়ে গেছে। আমি থমকে গেলাম। মনের ভেতর কেমন এক অজানা কম্পন ছড়িয়ে পড়ল। বললাম, তুমি না থাকলে আমি অনেক কষ্ট পেতাম ভাইজা। ও মৃদু গলায় বলল, তুই আমার জীবনের অংশ রিয়া। এটা বলা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমরা দুজনেই চুপ করে গেলাম। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের মৃদু শব্দ। মনে হচ্ছিল যেন দুটো আত্মা নিঃশব্দে একে অপরের পাশে দাঁড়িয়ে আছে, কোনো দাবি নেই, কোনো সীমা নেই। শুধু এক নীরব মমতার বন্ধন। রাত গভীর। ঘরের বাতাসে একরকম নীরবতা। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানালার কাছে ফোঁটাগুলো টুপটাপ শব্দ যেন মনটাকে ছুঁয়ে যায়। আমি রান্নাঘরে ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারদিক একেবারে অন্ধকার। ভাইয়া! আমি ডাক দিলাম। অন্ধকারের মধ্যে বড় ভাইয়ের কণ্ঠ শোনা গেল, ভয় পাস না, আমি আছি। কিছুক্ষণ পর একটা মোমবাতি জ্বলে উঠল। মোমের আলো ওর মুখটা হালকা উজ্জ্বল হয়ে উঠল, চোখে সেই পরিচিত নরম মমতা। আমি শান্ত গলায় বললাম, অন্ধকারটা কেমন অচেনা লাগে জানো? ও হেসে বলল, অন্ধকার ততক্ষণ অচেনা যতক্ষণ কেউ পাশে থাকে না। ও মোমটা আমার সামনে রেখে ধীরে বলল, তুই যতই বড় হ, আমার মনে তুই এখনো সেই ছোট রিয়া। আমি একটু হেসে বললাম, তুমি না থাকলে আমি নিজেকে চিনতে পারি না ভাইজা। ওর চোখে যেন এক অদৃশ্য আলোর ছোঁয়া ছিল, যে আলো রক্তের সম্পর্কের সীমা ছুঁয়ে গিয়ে মমতা ও ভালোবাসার এক অনন্ত অনুভূতিতে মিলিয়ে যায়। বিদ্যুৎ ফিরে এলো। আলো জ্বলে উঠতেই মনে হল, এই নীরব রাতটা আমাদের মনের ভেতর কিছু কথা চিরদিনের মতো রেখে গেল, যা উচ্চারণের নয়, শুধু অনুভবের। রাতের বৃষ্টি ধীরে ধীরে থেমে গেছে। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে, ঘরে নিস্তব্ধতা। বড় ভাই একটা গরম দুধের গ্লাস এগিয়ে দিল। রিয়া, ঠান্ডা লাগবে। এটা খেয়ে নিস। আমি গ্লাসটা হাতে নিয়ে বললাম, তুমি না থাকলে কেউ এভাবে মনে করত না। ও হেসে বলল, তুই থাকলেই আমি শান্তি পাই, এইটুকুই। আমি দুধের গ্লাস শেষ করে জানালার পাশে গেলাম। চাঁদের আলো ঘরে পড়েছে, চারদিক শান্ত, নির্জন। ও পাশে বসেছিল, কিছু না বলেই কেবল তাকিয়ে। মনে হচ্ছিল এই নীরবতার ভেতরেই যেন আমাদের কথাগুলো বলা হচ্ছে, একটা নিঃশব্দ বোঝাপড়া, যেখানে মমতা, ভালোবাসা আর শান্তি মিলেমিশে এক হয়ে যায়। কিছুক্ষণ পর আমি বললাম, আজ খুব শান্ত লাগছে ভাইয়া। মনে হচ্ছে সব ঠিক আছে। ও মৃদু গলা উত্তর দিল, হ্যাঁ রিয়া, এই শান্তিটাই তো আসল ভালোবাসা।
রাতটা কেটে গেল নীরবে, মনের মধ্যে শুধু একটাই অনুভব, নিরাপত্তা, ভালোবাসা আর এক অদৃশ্য আশ্রয়। ভোরের আলো জানালা দিয়ে ঘরে ঢুকছিল। পাখির ডাক আর চায়ের গন্ধে বাড়িটা যেন নতুন করে জেগে উঠেছে। রাতের সেই নীরবতা এখন এক শান্ত সুরে বদলে গেছে। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। বড় ভাই এসে বলল, রিয়া, ঘুম ঠিকমতো হয়েছে তো? আমি হাসলাম, হ্যাঁ ভাইজা, অনেকদিন পর এমন নিশ্চিন্ত ঘুম হয়েছে। ওর মুখে একটা প্রশান্ত হাসি। তোর মুখে এই হাসিটা দেখলেই মনে হয় সব কষ্টে বৃথা যায় না। আমি একটু থেমে বললাম, ভাইয়া, তুমি জানো, তোমার যত্নটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। ও শান্ত গলায় বলল, আর তোর হাসিটাই আমার শান্তি। দুজনেই হেসে ফেললাম। বাইরে রোদ উঠেছে, জানালার পর্দা উড়ে আসছে বাতাসে। মনে হচ্ছিল এই সকাল যেন নতুন শুরু, একটা সম্পর্কের যা কোনো নামের প্রয়োজন নেই। ভালোবাসা মানে সবসময় প্রকাশ নয়, ভালোবাসা মানে কখনো শুধু অস্তিত্বে থাকা। যেভাবে সূর্য আকাশে থাকে, আলো দেয় কিন্তু কিছু চায় না। আমি মনে মনে বললাম, এই নীরব ভালোবাসাটাই আমার সবচেয়ে সত্যি অনুভব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।